বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বান্দরবানে অবস্থিত আকর্ষণীয় পর্যটন স্পট নীলগিরি। এই নীলগিরি বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড় এবং একই সাথে একটি পর্যটন কেন্দ্র। নীলগিরি পর্যটন স্পট বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট বা প্রায় 671 মিটার উচ্চতায় অবস্থিত। এই নীলগিরিতে মেঘের লুকোচুরি আর দিগন্ত জোড়া সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য সবাইকে বিমোহিত করে থাকে। এই নীলগিরিতে আপনি মেঘ ছুঁয়ে দেখতে পারবেন পাহাড়ের গায়ে মেঘ আছড়ে পড়ার সুন্দর দৃশ্য, দিগন্ত জোড়া বিস্তীর্ণ সবুজ পাহাড় আর ভেসে বেড়ানো মেঘের মিতালির এই মনোরম দৃশ্য নীলগিরিতেই সম্ভব। এই নীলগিরি এতটাই উঁচু যে এর চূড়ায় দাঁড়িয়ে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাওয়া যায় কক্সবাজারের সমুদ্র। এছাড়া এই নীলগিরিতে অবস্থানকালে দেখতে পাওয়া যায় দেশের সর্বোচ্চ পর্বত সাকা হাফং, বগালেক, কেওকেরাডাং ও সাঙ্গু নদীর সুন্দর দৃশ্য। বান্দরবান শহর থেকে নীলগিরিতে যেতে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার অপার সৌন্দর্য আপনাকে করবে বিমোহিত। বান্দরবান থেকে নীলগিরি যাওয়ার পথে দেখতে পাবেন মিলনছড়ি ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝর্ণা, চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ পয়েন্ট এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের মতো অনেক সুন্দর পর্যটন স্পট। নীলগিরি যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বান্দরবান। বান্দরবান চট্টগ্রাম বিভাগের একটি জেলা শহর, যা একটি পাহাড়ি জেলা। এই বান্দরবান শহরে আসার জন্য ঢাকা থেকে সরাসরি বাস যোগাযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার থেকেও রয়েছে সরাসরি বাস যোগাযোগ, তাই খুব সহজেই আসা যায় এই বান্দরবান শহরে। বান্দরবান শহর থেকে নীলগিরি যেতে পারেন জিপ, চাঁদের গাড়ি, সিএনজি বা লোকাল বাসে। গাড়ি ভেদে ভাড়া এবং যাত্রী ধারণ ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। সাধারণত একটি জিপ গাড়িতে 12 থেকে 14 জন যাতায়াত করা যায়। এই গাড়িকে স্থানীয় ভাষায় চাঁদের গাড়ি বলা হয়ে থাকে। এছাড়া জিপ গাড়িতে 7 থেকে 8 জন, ছোট জিপ গাড়িতে যেতে পারেন 4 জন এবং সিএনজি চড়ে 2 থেকে 3 জন যাতায়াত করা যায়। উপর থেকে নিচে দেখার জন্য তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন তা কমেন্ট করে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।